বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল বাংলাদেশের ১.৫ কোটি প্রবাসী বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা। রেমিটেন্স বন্ধ করে ছাত্রদের সঙ্গে বিশাল একটা যুদ্ধ ছিল, পরিবার থেকেও বিচ্ছিন্ন ছিল। সো সেই ছাত্র আন্দোলনে বিশাল একটা অর্জন কিন্তু বাংলাদেশে এসেছে। 18 কোটি মানুষ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে পেরেছে। ছাত্রদের অনুমতি নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন একটা উপদেষ্টা বা সরকার গঠন করা হয়েছে, সেটাতে আমরা প্রবাসীরাও খুশি। কিন্তু যেহেতু বাংলাদেশে এখন আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, অনেক নিপীড়ন, অত্যাচার এবং হাজারো ভাই বোনের শহীদি রক্তের বিনিময়ে বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করা হয়েছে। সেই স্বাধীন দেশে আমরা কিন্তু চেঞ্জ কিছু দেখতে পাচ্ছি, যে স্টুডেন্টরা, অসংখ্য স্টুডেন্ট দিনের পর দিন রাতে পরিশ্রম করে বিনা পারিশ্রমিকে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। সো বাংলাদেশের অসংখ্য দেওয়ালে এবং ফ্লাইওভারে লিখন আর্ট কিন্তু তারা করছে, নতুন করে দেশটাকে সাজাচ্ছে। তো এগুলো আসলে খুবই ভালো লাগার একটা বিষয়। সেরকম একজন মহান নেতা পেয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনেক বেশি ওয়েলকাম জানাই ১.৫ কোটি প্রবাসীর পক্ষ থেকে। দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রবাসীরা আপনার সাথে আছি। এখন এই প্রবাসীদের কিছু ন্যায্য দাবি ছিল, যেগুলো আমরা পূর্বে করে কোনো কাজ হয়নি। আজ দেশটার এরকম পরিবর্তন দেখে খুব বেশি বলতে ইচ্ছা করছে, বলেই দেখি। যেমনটা রংপুরের একজন ভাই স্টুডেন্ট, যেখানে আবু সাইদের বাড়িতে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সেই কনফারেন্সে হয়তো বা একজন স্টুডেন্ট তুলে ধরেছে। খুব ভালো লাগলো প্রবাসীদের এই বিষয়টা নিয়ে, একটু লক্ষ্য করুন। প্রবাসী যারা আছে তাদের সাথে খুব বাজে রকমের ব্যবহার করা হয়, এবং প্রবাস থেকে যখন তারা আসে তাদের সাথে এয়ারপোর্টেও খুব বাজে রকম ব্যবহার করা হয়। আমি অনুরোধ করবো আমাদের যারা প্রবাসী আছে তাদের জন্য কিছু করবেন। আর রেমিটেন্স আজকে সকালে আসার আগে এই কথাটা বলে এসেছি আমি, এই প্রবাসীদের ব্যাপারে তাদেরকে সম্মাননার সঙ্গে আনতে হবে, তাদের সম্মাননার সঙ্গে পাঠাতে হবে। তাদের টাকায় আমরা চলি আর তাদেরকে আমরা হেনস্থা করে রাখি, যেন সে অপরাধ করছে। বিমানবন্দরে আসছে যেন হচ্ছে চোর। আমি করলাম তোমার জন্য টাকা রোজগার, তুমি আবার এখন চোরের মতো ব্যবহার করে আমি যেন চোর, আসামি, আমার সব কিছু দূর। এই টাকার আমরা এটা পাল্টাতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। আমাদেরকে রক্ষা করতেছে, আমাদের জন্য সে রেমিটেন্স নিয়ে আসতেছে, তাকে জাতীয় সম্মান দিতে হবে। বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা ১.৫ কোটি প্রবাসী কিছু দাবি জানাতে চাই, যেগুলো আমরা পূর্বে থেকে করে আসছি। সো নাম্বার 1 যে দাবিটা হচ্ছে, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া থেকে ১ লক্ষ ১.৫ লক্ষ টাকায় মালয়েশিয়ার মতো বড় শ্রমবাজার সৌদি আরব তারা যেতে পারে। তাহলে আমরা বাংলাদেশিরা কেন ৫ থেকে ৬ লক্ষ টাকা লাগে? তারপরেও আমরা ২০২৩ এবং ২৪-এ দেখেছি অসংখ্য মালয়েশিয়ায় শ্রমিক এসে কোম্পানির ভিসায় তাদেরকে এয়ারপোর্ট থেকে বসে রিসিভ করছে না, এজেন্সির কাছে বিক্রি করে দিয়েছে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে তারা রিটার্ন বাংলাদেশ ব্যাক করেছে। আবার বাংলাদেশে ১৭,০০০ কর্মী বিএমইটি স্মার্ট কার্ড পরেও আসতে পারে নাই। সো এই দালাল, এই সিন্ডিকেটটা কিন্তু ভাঙতে পারতে হবে। সরকারি খরচায়, সরকারি ভাবে কি প্রসেসে আমরা এই প্রবাসে আসতে পারি অল্প টাকায়, এই বিষয়টা নিয়ে একটু কাজ করবেন। ১ থেকে ১.৫ লাখ টাকার মধ্য দিয়ে যদি মালয়েশিয়ার মতো, সৌদি আরবের মতো বড় শ্রমবাজার গুলোতে আসার সুযোগ হয়, বাংলাদেশে অসংখ্য হতদরিদ্র ফ্যামিলির সন্তান আছে, বেকার যুবক আছে, যারা এই প্রবাসীর মাটিতে আসার সুযোগ পাবে এবং এসে রেমিটেন্স ইনকাম করে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার বিশাল একটা ভূমিকা কিন্তু রাখবে। যেটা আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ১.৫ কোটি প্রবাসী রেমিটেন্স বন্ধ রেখে দেশে কিন্তু বিশাল একটা মুদ্রাস্ফীতি এবং অর্থনীতিকে অনেক ঘাটতিতে ফেলেছিল। সেই প্রবাসীরাই আবার যখন শুনেছে দেশটা নতুন করে সংস্কার হয়েছে, স্বাধীন হয়েছে, 10 দিনে ৪৮,০০০ কোটি মিলিয়ন ডলার রেমিটেন্স কিন্তু বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে। তো এই প্রবাসীরাও কিন্তু বিশাল একটা ভূমিকা রাখে বাংলাদেশে। সো ২ নাম্বার যে বিষয়টা বলবো,
বাংলাদেশের অসংখ্য প্রবাসী যখন 5 বছর 6 বছর পরে দেশে যায়, তাদের জানমালের নিরাপত্তা থাকে না, অনেক হয়রানির শিকার হয়। ব্যাগ, লাগেজ, স্বর্ণ গয়না, অনেক এক্সপেন্সিভ জিনিসগুলো কেটে রেখে দেওয়া হয়। সো এই ধরনের যে দালাল চোর বাটপারদের এয়ারপোর্টে চাকরি দিয়েছে, এগুলোকে বহিষ্কার করে নতুন করে প্রবাসীদেরকে সম্মানের সহিত রিসিভ করে জানমালের নিরাপত্তা এবং তাদের ফ্যামিলির নিরাপত্তা যাতে হয়, সে বিষয়টা কিন্তু আসলে প্রবাসীরা চাচ্ছে। এবং 3 নাম্বার যে বিষয়টা বলবো, প্রবাসীরা এই বিদেশের মাটিতে ইন্তেকাল করলে তাদের লাশটা যেন খুব অল্প সময়ের মধ্য দিয়ে দেশে নেওয়া হয়। এবং পাসপোর্ট রেনু করতে যে এম্বাসি গুলো আছে, হয়রানির শেষ নেই ভাই। আপনি দালাল দিয়ে একটা কাজ করাবেন, সে কাজটা একদিনে হবে, টাকা লাগবে 500। আপনি নরমালি করতে যাবেন, সেই সরকারিভাবে করতে যান, একদিনের কাজটা আপনার 1 মাস লেগে যাবে, যদিও টাকা একটু কম লাগবে, কিন্তু হয়রানি ভোগান্তির শেষ নাই। তাহলে যে উদ্যোগটা সরকারের, যে প্রসেসটা সরকারের চালু করে রাখছে, সেই সরকারিভাবে আমরা একটা কাজ কেন করতে পারি না? এটার এত সময় কেন লাগে? আর দালাল দিয়ে কাজটা করাইলে টাকা বেশি লাগে কিন্তু কাজটা হয়, কিন্তু এটা কেন? এই দালালের সিন্ডিকেটটা মূলত বাংলাদেশ থেকে উৎখাত করতে পারতে হবে। এগুলোই প্রবাসীর দাবি। সো ভালো থাকুক দেশের মানুষ এবং ভালো থাকুক সকল প্রবাসী। আল্লাহ হাফেজ।